আমাদের একজন আত্মীয় চলে গেল, আমার বোনের মেয়ে, তো ও আর ওর ফ্যামিলি চলে গেল। তো এখন বিদায় পর্ব চলতেছে আজকে। এখন বাজে হচ্ছে হারুন কয়টা, 11:30, রাত 11:30। তো ঈদের দিন আজকে খুব মানে খুব স্মরণীয় একটা ঈদ কাটলো আমাদের, কারণ আমি তো এখন অন্টারিওতে থাকি না, সেই শুধু দুবাই থেকে ভ্যানকুভারে আসলাম, এসে আবার ভ্যানকুভার থেকে একটা র্যান্ডম ডিসিশনে অন্টারিও তো টরন্টোতে ঈদ করতে আসলাম। এটা ব্রাম্পটন এরিয়া, আমার ছোটো ভাইয়ের বাড়ি। তো এখানে আমাদের সব ভাই বোনরা যারা আছে কানাডায় একসাথে হয়েছে, বোনের মেয়ে, বোন ভাই, সবাই, ওদের বাচ্চা কাচ্চা। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ঈদ কাটলো। আর ঈদের এখন বিদায় পর্ব চলতেছে, তো বড় ভাই ভাবি ওনারাও চলে যাবে। তো সব তো আর আশেপাশে যেই বাড়িগুলো আছে সবাই তো আর মুসলিম না, দু একটা মুসলিম বাড়িতে একটু লাইটিং হচ্ছে। বিদায় পর্ব চলতেছে। বিদায় পর্ব, তোমাদের বিদায় পর্ব একটা কালকে দেখা হচ্ছে তো। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনারা কখন যাবেন তাহলে? আমরা তোমরা ওই যে টিটু যে টাইম দিবে ওই টাইমের মধ্যে আমরা পৌঁছে যাব। আপনাদের থেকে তো 1 ঘন্টা লাগবে না নায়াগ্রায়? একটা অ্যাড্রেস লাগবে, কোন অ্যাড্রেসে মিট করব। নায়াগ্রা লেক অন দ্য সিটি একটা স্পট সিলেক্ট করে ওই অ্যাড্রেসটা ভাইয়াকে পাঠিয়ে দেব যে ওই অ্যাড্রেসে এই সময় রিচ করতে হবে। লেক অন দ্য সিটি না নায়াগ্রা ফলস এর সামনে? নায়াগ্রা লেক অন দ্য সিটি থেকে আমরা নায়াগ্রা ফলসে যাব। আচ্ছা, এখন নায়াগ্রা লেক অন দ্য সিটিতে দিনের বেলা একটু বৈশা আবার দিনের বেলায় নায়াগ্রা ফলসে যাব। ওখান থেকে জাস্ট 10-15 মিনিট ড্রাইভ। নায়াগ্রা ফলস আর নায়াগ্রা লেক, হ্যাঁ লেক অন দ্য সিটির আশেপাশে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, তারপর ফার্ম আছে। কি সুন্দর কিনে দাও না, চাইলে কিনে নিয়ে আসি। কি নবুর বলল আমি যাই কিনে নিয়ে আসি। কি কি কিনে? ওই যে ফুলের টপ। ও আচ্ছা আচ্ছা, ওকে মুন্নি, হ্যাঁ আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ইনজেকশন নিয়ে এসে সাথে। হ্যাঁ ইনশাআল্লাহ, ঈদ মোবারক। কোন ইনজেকশন? ফাজলামি করলাম। ও আচ্ছা আচ্ছা। এই পাশে একটা টপ রাখো, এই পাশে। ওকে রাখি তো, ওইটা আমার ব্যাগ। আল্লাহ হাফেজ। আমাদের বিদায় পর্ব চলতেছে এখন, সবাই চলে যাচ্ছে, আমার বড় ভাই ভাবি ওনারা চলে যাচ্ছে। সব গাড়িতে। ওকে, বাসা মোটামুটি ভরা ছিল, এখন অলমোস্ট যারা রাতে যাওয়ার অরিজিনাল ব্র্যান্ড তো, রাইট? চলে যাচ্ছে। হ্যাঁ অরিজিনাল, আপনি টাচ করে দেখেন। আচ্ছা উইন্টারে কি এই যে দেখেন আমি লাল শাক লাগাইছি, আমরা এগুলো সব প্রতিবারই আমার এটা আনি। আবার এটা শেষ হয়ে যায় প্রতিবার, মানে একবারের জন্য। এগুলো যেমন মনে করেন যে এগুলো হলো $27 করে, আমরা প্রতিবার একটা $27 করে আমরা প্রতিবারই আনি। কিন্তু ওই $27 মানে আপনার এটা না, এটা কিন্তু আমরা আগে কিনে রাখছি। হ্যাঁ এটা আগে এটা হলো আমরা ওইটা বসাচ্ছি। ও শুধু হ্যাঁ প্ল্যান্টারটা হলো আপনার একটা মানে 27, কিন্তু কস্টকোটা বরং এটা আপনি অন্যখানে $45। কস্টকোতে একটু চিপ, একটু চিপ। খুবই সুন্দর। আমি দেখি অন্য আমার বাসার সামনে কিছু দিতে বলছি, দেয় না। কি সুন্দর না আমাদের। আমরা চিন্তা করি যে এটা হলো প্রতি বছর একটা বাজেট। $47 কি ইনক্লুডিং প্ল্যান্ট? না না, এটা হলো তোর এটা ছাড়া শুধু প্ল্যান্টের জন্য যে ইয়েটা ওইটাই বসাই দিচ্ছি। ও আচ্ছা, এটা আলাদা করা। আগে কিনছি। আচ্ছা আচ্ছা বুঝছি। এই শুধু ওই ছোট ঝুড়ি আর প্ল্যান্টটা $47? 27। আচ্ছা দুইটা হচ্ছে তোমার? 27 আর দুইটা বুঝছি বুঝছি, হ্যাঁ 54। ভাইয়া এই গাড়ি কবে কিনছেন ভাইয়া? এটা তো কিনছি তোমার প্রায় 1.5 বছর। ও আমরা দেখি নাই গতবার, অন্য গাড়ি ছিল গতবার, ছিল আর সাদা লেক্সাস ছিল আপনার মনে হয় না গতবার? হ্যাঁ প্লাগ ইন হাইব্রিড। এটা হলো তোমার ইলেকট্রিক আছে, গ্যাসও আছে, দুইটাই আছে। তো এটা তো আপনার ভালো সেভিংস আর কি। অনেক সেভিং, তুমি চিন্তাই করতে পারবে না কি সেভিং। মানে আমি 2 লিটার 50 লিটার গ্যাস ঢুকাই অলমোস্ট লাইক 3000 কিলোমিটার চলি। রশিন কি করছো জানো না? গাড়ি সোল্ড হয়ে গেছে তারটা। কেন সোল্ড করছেন? সোল্ড করে দিয়ে এখন অন্য গাড়ি নিবে, সুন্দর গাড়ি, কিন্তু দেরি করে নিবে। সেই গাড়ি সোল্ড করছে, আবার সেখানে $2000 লাভ করছে। লাভও করছে না কিন্তু না, $2000 লাভ করার রিজন আছে। এখন কিন্তু পুরনো গাড়ির দাম অনেক বেশি, কারণ গাড়ি পাওয়া যায় না। আপনি গাড়ি নতুন গাড়ি আপনার 1 বছর আগে নাকি বুকিং দিতে হয় ভাইয়া? পাওয়া যায় না, মিনিমাম 6 মাস আগে বুকিং দিতে হয় নতুন গাড়ি। আপনি বরং 2000 না আরো বেশি পাইতেন যদি ভালোভাবে করতেন। এখন কিন্তু দাম বেশি। না এখন ও সোল্ড করছে, এখন বলে যে ও এফোর্ড করতে পারতেছে। এখন তার প্ল্যান হলো বাপের গাড়ি চালানো, তার এর গাড়ি নিয়ে চলে যায়, রহমানের গাড়ি নিয়ে সে বলে যে এফোর্ড করতে পারতেছে।
আর রেন্ট করে গাড়ি $50 দেয়। কিন্তু সে কোথায় যায় রেন্ট করে? ও কোথায় যায় তাহলে? এমন কিছু না তো। সে বলে গুয়েলফ ইউনিভার্সিটিতে যাচ্ছে তো এই যে সেপ্টেম্বর থেকে, এই সেপ্টেম্বর থেকে যাচ্ছে। এই গাড়িটা অনেক সুন্দর, রংটা মানে কালারটা খুব সুন্দর গাড়ির। হ্যাঁ হোন্ডা। আমি এখন অ্যাফোর্ড করবো না। এটা ইলেকট্রিক এন্ড গ্যাস both. ঠিক আছে ভাই, যাই হোক ভাবি, যাও, আল্লাহ হাফেজ। একটু ট্যাক্স করে দিস না। হ্যাঁ ইনশাআল্লাহ। আমি তো ফোন নিছি। ওদের মাংস নিছে? দেখে নেন। হ্যাঁ মাংস নিছে। ভাই মাংস নিছেন তো না? না এই যে আমি একটা ফোন দেখছি, এটা কি আপনার? আমার ফোনটা ওইটাই। হ্যাঁ ওইটাই। বিগ সাইজের ফোন। ওইটাই। হ্যাঁ ওইটাই। হ্যাঁ আমি দেখছি একটু আগে যে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ো সবাই। আমাদের রাখতে হবে। আসলে ছোটবেলা টায়ার লাগছে না বুঝছি তো। সবাই আমরা তাড়াতাড়ি করে। হ্যাঁ 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 সুন্দর করে। এটা কি ওই একটা বুড়া বুড়ি ছিল, ওরাই আছে এই বাড়িটা? এখানের মধ্যে এখন ফার্স্ট ওনারদের মধ্যে শুধু আমরা, ওরা আর রিয়েল রাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা হ্যাঁ ওই বুড়া বুড়িকে আমার মনে আছে, ওরা ছিল যে সামনের বাড়িতে, মানে তারা ভালো আছে। তাদের ছেলে আছে, ওরা আশা ওদেরকে সব ঠিকঠাক করে দিয়ে যায়। ওরা আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, যাও, সেফলি যাও, আবার যেতে যেতে ঘুমিয়ে পড়ো না। ভাইয়া চা খেয়ে নিছে না? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। তা আমাদের বিদায় পর্ব এখন মোটামুটি শেষ আপাতত, না নূপুর? চল, আবার ঈদের দিনও প্রায় শেষ হয়ে গেছে, অলমোস্ট 11:30 বেশি। আচ্ছা আরিশা, এই না তোমরা এখানে বসো, একটু ছবি তুলি। হ্যাঁ বসো তোমরা। ড্রেস চেঞ্জ। অ্যারিনা এত সুন্দর একটা ড্রেস পরলো, আরিশা ম্যাচিং করে পরলো, কিন্তু তোমাদের তো একটু অ্যারিনা, তুমি আম্মুর সাথে যা করো না, তুমি আরিশার সাথে আম্মু একটু ছবি রাখি মা। আচ্ছা ছবি নিচ্ছি। আচ্ছা আচ্ছা ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভিউয়ার্স, আল্লাহ।